হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে আসলাম অনেক দিন বাদে মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে। এই যে দেখো, এখানে মাটন আছে 1 কেজি মতো, চালও নিয়েছি আমি ওরকমই 1 কেজি মতো। চালগুলো ভিজিয়ে দিয়েছি। চালটা যত ভিজবে ভালো, তত ভাতটা সুন্দর হবে এবং লম্বা লম্বা হবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তা করে নেওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে আরও দেখাচ্ছি কীভাবে কী প্রসেস আমি তৈরি করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলা, এই যে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি কিছুটা। গোটা গরম মশলা এবং নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। আগে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে এবার মাটনটাকে সেদ্ধ করে নেবো। এই যে এবার দেখো কুকারে জল দিয়ে দিয়েছে। এবার কুকার বন্ধ করে সিটি দিয়ে নেবো। দেখো, এখানে বিরিয়ানির আলু কেটে নিয়েছি, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো, আমি এখানে মাটনের জন্য আদা, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করে নেবো। দেখো, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। আর ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এবার আমি বেরেস্তাগুলোকে ভেজে নেব। বেরেস্তাগুলোকে ভালো করে ভেজে নেব। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। মাটনগুলো সব সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই যে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই যে নুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের মধ্যে দিয়ে। এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আস্তে আস্তে কষে আসছে। এবার কষা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। রসুন লঙ্কা বাটাটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। মশলার মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইরকম। এই যে দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, মশলাটা কষে এসছে। এবার আমি একে একে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো, মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। মাটনের যে স্টকটা আছে ওটা দিয়ে দিয়ে আমি জিনিসটাকে কষিয়ে নেব। এই যে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গোলাপ জল, কেওড়া জল এবং বিরিয়ানি মশলা। এই যে দিয়ে দিচ্ছি এই যে কেওড়া জল, 1 ঢাকনি মতো দিলাম। আর গোলাপ জল দিয়ে দিলাম 1/2 ঢাকনি মতো। গোলাপ জলের গন্ধটা বেশি উগ্র হয়, তাই গোলাপ জল কিন্তু বেশি দেওয়া যাবে না। আর অ্যাড করে দিলাম এই যে বিরিয়ানি মশলা। মাংসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি স্টকটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, এবার এটা কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির জন্য মাটনটা। মাংসটা ফুটে ফুটে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর সেদ্ধ তো হয়েই গেছিলো। কেন আগে সেদ্ধ করে নিলাম সেটা একটু বলে দিই। এই কষিয়ে সেদ্ধ করতে দিলে না মশলাগুলো মাংসের গা থেকে ছেড়ে ছেড়ে যায়। আর আমি যদি সেদ্ধ করে নিয়ে কষাই তাহলে মশলাগুলো গায়ে ইনট্যাক্ট থাকে। চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো কীরকম লম্বা লম্বা হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। এবার আমি ভাতের জন্য জল চাপিয়ে দেবো। ভাতের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ লবণ দিচ্ছি।
দিচ্ছি এর মধ্যে সাদা তেল। জলটা টকবকিয়ে ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। ভাতের জল টকবকিয়ে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো। এই যে দেখো ভাত ফুটছে এখানে। অবশ্যই খেয়াল রাখতে হবে কেন চালটা যেন বেশি গলে না যায়। ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা রেডি করে নেবো। প্রথমে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ঘিটা একটু মাখিয়ে নেব। হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটাকে চারিদিকে করে নেব। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো ভাত। এই যে বেশ কিছুটা ভাত দিয়ে দেব। ভাত দিলাম কিছুটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর মাংস। আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাংস। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, বেরেস্তা। অ্যাড করে দিচ্ছি কিছুটা কেওড়ার জল, কিছুটা গোলাপ জল। মধ্যে অ্যাড করে দেবো সামান্য মিঠা আতর। সেমভাবে আমি প্রতিটা লেয়ার কমপ্লিট করে তারপর আবার ফিরে আসছি। আমি এর মধ্যে অ্যাড করেছি দুধ। দেখো রেডি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। একদম সহজে বানানোর চেষ্টা করলাম যাতে তোমরা কেউ চাইলেই যাতে সহজে বানাতে পারো বিরিয়ানিটা। তো রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানিও। দেন আমি আবার সার্ভ করে দেখাচ্ছি, বিরিয়ানি কাটার পর সার্ভ করে দেখাচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে। এই যে দেখো আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। এই যে থালার মধ্যে আলু দিয়ে, মাটন দিয়ে, রাইস দিয়ে, দেখতেই পাচ্ছ রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে আলুটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। আর মাংসটা দেখো জাস্ট একটু টানলেই ছিঁড়ে যাচ্ছে, কতটা সফট এবং টেম্পটিং হয়েছে দেখো। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।